নমস্কার বন্ধুরা, রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে গ্রাম বাংলার একটি অসাধারণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করছি। আমার আজকের রেসিপি গিমে শাকের চচ্চড়ি। গিমে শাকের চচ্চড়ি বানানোর জন্য গিমে শাক নিয়েছি, ছোট্ট ছোট্ট ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি কালো এবং সাদা সর্ষে। অল্প সময়ে অল্প উপকরণে কিভাবে এই সুস্বাদু রেসিপিটি বানায় আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার চ্যানেলে অনেক নতুন নতুন ভিডিও রয়েছে গিমে শাকের। আশা করছি আপনারাও অনেকেই বাড়িতে গিমে শাক বানান। আপনারা কে কীভাবে গিমে শাক বানান সেই রেসিপি আমার সাথে শেয়ার করতে পারেন এবং আমার রেসিপিটিকেও দেখার অনুরোধ রইল। সর্ষেটাকে বেটে নিয়েছি লবণ দিয়ে। পুরো রান্নাটা সর্ষের তেলে বানাবো, সেই জন্য কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি খাঁটি সর্ষের তেল 1.5 টেবিল চামচ মতো। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ফোড়নের জন্য। শুকনো লঙ্কাটা 30 থেকে 40 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার ছোট্ট ছোট্ট ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে অ্যাড করছি। এই আলুটা ভাজার সময় আলুর সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। মুখে রুচি ফেরাতে এই রান্নাটা অনবদ্য। যারা শাক খেতে পছন্দ করেন না, এই রেসিপিটি একবার বানিয়ে খেলে এর প্রেমে পড়ে যাবেন। লাজবাব এই রেসিপি। গরম ভাতের সাথে প্রথম পাতে খেতে অসাধারণ লাগে। আলুটাকে 7 থেকে 8 মিনিট সময় ধরে লাল লাল করে ভেজে নেব। এই রান্নাটা আমি চন্দ্রমুখী আলু দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে যে কোনো আলু ব্যবহার করতে পারেন। আর পুরো রান্নাটাই জল ছাড়া বানাবো, আপনারা দেখতেই পাবেন। আলুগুলোকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার এই সহজ এবং সুস্বাদু রেসিপিগুলো পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আলুগুলো অনেকটাই ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে আগে থেকে কেটে বেছে ধুয়ে রাখা গিমে শাকগুলো অ্যাড করে দেব। গিমে শাকের সাথে আলুটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং কালো আর সাদা সর্ষে যেটা বেটে রেখেছিলাম ওটাও অ্যাড করে দিলাম। সব কিছুকে সুন্দর মতো নাড়াচাড়া করে নেব। এই রান্নাটা করতে খুব একটা বেশি সময় এবং উপকরণ কোনোটাই প্রয়োজন হয় না। যারা কাঠের উনানে রান্নাটা করেন, সব শেষে আঁচে এই রান্নাটা করে দেখবেন, এর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর অবশ্যই রান্নাটা জল ছাড়া বসাবেন। নাড়াচাড়া করে নিয়েছি, এরপর ঢেকে দেব এবং গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেব। প্রথমে ঢাকা চাপা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে 15 মিনিট পর ফিরে আসছি। 15 মিনিট পর ফিরে এসেছি। আপনারা আশা করছি দেখেই বুঝতে পারছেন আলুগুলোকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। খুব ভালোভাবে বেশ ভাজা ভাজা করে নেব। যেহেতু জল ছাড়া এই রান্না, তাই এটা খেতে হয় অসাধারণ। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এই রান্নাটিতে অ্যাড করব 2 টেবিল চামচ খাঁটি সর্ষের তেল, আর অ্যাড করব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। তার আগে 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পর ফিরে আসছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি খাঁটি সর্ষের তেল। সর্ষের তেলের ঝাঁজ এই রান্নাটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। আর দিয়ে দিলাম কাঁচা এবং পাকা লঙ্কা কয়েকটা। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই রান্নাটা দেখতে যেমন অসাধারণ, খেতেও তেমনি অতুলনীয়। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। গরম গরম ভাতের সাথে প্রথম পাতে পরিবেশন করুন আমার এই রেসিপি। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ভালো লাগলে একটা কমেন্ট করবেন। আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী করে তুলবে। আজকে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সকলেই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।